6 জন নারীকে আল্লাহ তাআলা জান্নাতের সবথেকে বেশি দামি করবে, যার মধ্যে একটা অন্যতম মহিলার নাম হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার। আসিয়া হবে জান্নাতের 6 জন নারীর একজন অন্যতম আল্লাহর বান্দি। তিনি এত নির্যাতন সহ্য করেছেন, তিনি এত নির্যাতন আর কষ্ট সহ্য করেছেন, তবুও তার অন্তর থেকে ফেরাউনকে একবার আল্লাহ বলে মেনে নেয় নাই। তিনি একজন আল্লাহকেই মেনে নিয়েছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন তো ভাই। ভালোবাসা অন্তর থেকে আল্লাহকে ভালোবাসতে হয়, একটু জোরে বলেন আমিন। ফেরাউনের স্ত্রী আসিয়া মারা যাওয়ার আর মাত্র 1 মিনিট আকাশের দিকে তাকিয়েছে। ওই যে কথাটা বলেছি শুরুতে, যখন কোনো বিপদে পড়বেন আকাশের দিকে তাকাবেন। দেখবেন কতগুলো মানুষ, আল্লাহওয়ালা মানুষের মৃত্যুর সময় এদিকে দিক তাকায়, কিন্তু মৃত্যুর সময় একটা দিকে তাকায়, আকাশের দিকে তাকায়। তার মানে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলে, এরে বান্দা, তুই আজরাইলকে দেখে পেরেশান হইস না, কারণ তুই মুমিন। তোর মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোর জন্য জান্নাত রেডি করে রাখছি। এজন্য একদিকে তাকাই থাকে। আল্লাহ তাআলা বান্দার চোখের দৃষ্টিটা আল্লাহর প্রতি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মৃত্যুর সময় আপনি যেন আমাকে আকাশ থেকে ডাকেন যে বান্দা তোর কোনো টেনশন নাই, তুই জান্নাতে আসবি। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দি আসিয়া এভাবে তাকিয়ে আছে, মৃত্যুর আর 1/2 মিনিট বাকি, দিলটা নরম করে দেন। এইভাবে তাকিয়ে আছে, আল্লাহর বান্দি হাসতেছে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে হাসে, এদিকে জীবন যায়, ওদিকে হাসে। ফেরাউন ডাক দিয়ে বলে, বুঝেছি আসিয়ার সেন্স নষ্ট হয়ে গেছে, আসিয়া পাগল হয়ে গেছে। নির্যাতনের তীব্র আকারের কারণে, নির্যাতনের প্রহারের কারণে আসিয়ার সেন্স নষ্ট হয়ে গেছে, এই জন্য আসিয়া হাসে। এরে জুলুমকারী ফেরাউন, আসিয়া তোমার নির্যাতনের কারণে হাসে না, আসিয়ার অ্যাকশন এখন আল্লাহর প্রতি হয়ে গেছে। আসিয়া এখন ওই যেই দিকে তাকায় সেটা তুই বুঝবি না, আসিয়া এখন আল্লাহর দিকে তাকায়, আল্লাহ আসিয়ার দিকে তাকায়। আসিয়াকে ডাক দিয়ে বলে, আয়ে বান্দি, তুই আর কান্দিস না, তুই আর কষ্ট হবে না, তোর শরীরের মধ্যে একটা পিঁপড়া কামড় দিলে যতটা ব্যথা হবে, এর থেকে মৃত্যুটা তোর জন্য সহজ হবে। আর মৃত্যুর পরে আমি আল্লাহর পাশে তোর জান্নাতের জায়গা হবে। আসিয়া এই কথাটা আল্লাহর কাছে বলছিলেন। মালিক তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ ডাক দিয়ে বলে, এরে ফেরেশতা জিবরাইল, আমার আসিয়া আমাকে মালিক বলার কারণে, আমি আল্লাহকে মানার কারণে কত নিপীড়ন, কত নির্যাতন, কত জুলুম আর কত অত্যাচার। শরীরের চামড়াগুলো কাটিয়া লবণ ঢুকাই দেয়। গরু ছাগল কাটলে যেমন পাগুলো পরে ঝুলায়, মাথাটা নিচের দিকে রাখে। আল্লাহর বান্দিকে এমন ভাবে নিপীড়ন করে, নির্যাতন করে। আল্লাহর বান্দি মাঝে মাঝে মুখের কাছে যায়, ফেরাউন কান লাগাই দিয়া বলে, একবার তুই শুধু তোর স্বামীকে আল্লাহ বলে ডাক। ওই আল্লাহর বান্দি আসিয়া ফেরাউনকে আল্লাহ না বলে তার মালিকের নামের জিকির করে, লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলে আমার আল্লাহ এক, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? শেষবারের মতো সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আসিয়া রে, এ ফেরেশতা জিবরাইল, আমার আসিয়া আমাকে দাওয়াত করছে, আমাকে ডাক দিছে। জমিনে বান্দি আমার, আমি আসমানে আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। আমার বান্দি আমারে ডাক দিছে, আমি আমার বান্দির ডাকে আমি আল্লাহ তার বান্দির কাছে যাব। তবে আমি আল্লাহ এমনি যাব না, আমার বান্দির জন্য সবথেকে সেরা হাদিয়াটা আমাকে দাও। আমি আমার জান্নাত আমার বান্দির চোখের সামনে তুলে ধরব। আমার বান্দি আমারে দেখতে চেয়েছে, আমি আল্লাহ আমার বান্দিকে জান্নাতের মধ্যে দেখা দেব, এটা আমার ওয়াদা। তবে আমার বান্দি যতটা ত্যাগ স্বীকার করেছে, আমার আল্লাহ একবার হলো আমার বান্দিটা দেখতে চায়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহ যখন জান্নাতটা আল্লাহর বান্দির আসিয়ার চোখের সামনে তুলে রাখছে, আসিয়া জান্নাতের দিকে তাকাইয়া শরীরের চামড়ার রক্ত, শরীরের কাটা বেদনাগুলো সব ভুলে গিয়া আল্লাহর জান্নাত দেখে একটা মুস্কি হাসি দিয়ে বলে, মালিক তোমার পাশে আমায় একটা ঘর দিয়া দিও, একটি ঘর বানায়া দিও, জান্নাতে যেন সবাই যেতে পারি। আমিন বলেন, সবাই জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে যত কষ্ট দেওয়ার দিয়েন, জাহান্নামে দিয়েন না, জান্নাত দিয়েন। আমিন করেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? কুতুবে রব্বানী, কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি একবার আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছেন, মনের তামান্না নিয়ে। কি দোয়া করেছেন? মালিক, আব্দুল কাদের জিলানীকে জাহান্নাম দিয়ে যদি তুমি খুশি হও, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামে থাকতে রাজি আছি। তবে আমার একটা আবদার রাখিও। বলে কি? বলে মাঝে মাঝে জাহান্নামে আমি কেমন আছি একটু দেখতে আসিও। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আব্দুল কাদের জিলানী জাহান্নামে কেমন থাকে একটু দেখতে আসিও। আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, এটা তো মারিফতি দোয়া। আমাকে যদি আব্দুল কাদের জিলানী যদি আল্লাহ যদি দেখার জন্য জাহান্নামে আসে, জাহান্নাম কি আর জাহান্নাম থাকবে না, জান্নাত হয়ে যাবে? আল্লাহু আকবার বলে। মাঝে মাঝে এইভাবে দোয়া করবেন, এইভাবে, এই ভাই আল্লাহ আমাকে জান্নাতে অত বড় জায়গার দরকার নাই, আর আমি অত বড় জান্নাতের আমি যোগ্যতাও আমার নাই। তো জান্নাতের কিছু ঝাড়ুদার লাগে না, সুবহানাল্লাহ কর। জান্নাতের কোনো পিয়ন টিয়ন লাগে না। জান্নাতি মানুষদের কি একটা এক গ্লাস পানি দেওয়া, শরবত দেওয়া, তাদের ঝাড়ু দেওয়া, তাদের জান্নাতগুলো মোছামুছি করার খাদেম লাগে না? কয় লাগে। কই খাদেমটা আমাকে বানাই দিও। সুবহানাল্লাহ। জান্নাতের যদি খাদেমও হতে পারেন, দাম না কম না বেশি? একটু জোরে বলেন। বিগত গভর্নমেন্টের একজন একটা প্রকাশ করা কথা বলে দিচ্ছি। তিনি বলেছেন, তেনার মুখ থেকেই শুনছি আমি, তিনি বলেছেন আমার যে পিয়ন ছিলেন, এই পিয়ন হলো 400 কোটি টাকার মালিক। পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তার মালিক কত টাকার মালিক? আল্লাহু আকবার বলে। তাহলে যে যত বড় জায়গার পিয়ন হবে, তার তত বেশি দাম বাড়বে। একটু আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করবেন, মালিক আমাকে জান্নাতের ঝাড়ুদার বানাইও। আমাকে জান্নাতের অত বড় জায়গা নয়, একটা ছোট্ট জায়গা হলেও হবে। একটু আল্লাহু আকবার। ঈমান যার মধ্যে আছে, সে একদিন হলেও আল্লাহর জান্নাতে যাবে। সরিষার দানা কাকে বলে? সরিষার দানা ঈমান কাকে বলে? এই ঈমানদার লোক আমরা সবাই কিন্তু কেমন বলে, লা ইলাহা, জীবনে একবার কেউ যদি বলে, একবার, এখন তো আমরা বললাম তাই না, জীবনে একবার যদি কেউ বলে লা ইলাহা, সে লোকটা একদিন হলেও জান্নাতে যাবে। খুশির সংবাদ কি জানেন? শোনার পর সুবহানাল্লাহ জোরে বলবেন। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, তবে জান্নাত একবার ঢুকলে আর মুক্তি নাই, সারা জীবন জান্নাতে থাকা লাগে। এই জোরে সুবহানাল্লাহ কর না কেন? এই বিরল থানার যুবক ভাইয়ারা,
এই কলিজার টুকরো যুবকেরা হাদিসের ব্যাখ্যা বলছে, হাদিসের ব্যাখ্যা এইভাবে ইবারত দিচ্ছে যে জাহান্নামের আসামির থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম ঢুকলে বাহির হওয়া যায়, তবে জান্নাত ঢুকলে আর মুক্তি নাই, ওখানে সারা জীবন থাকা লাগবে। তাহলে জাহান্নামে থাকবেন না জান্নাতে থাকবেন? জান্নাতে যারা যারা থাকবেন হাত তুলে দেখান।